কাঁঠালের বিচি ভর্তা তো অনেক রকমভাবে খেয়ে দেখেছেন। আজকে এইভাবে বানিয়ে দেখবেন, হাত চেটে পুটে খাবেন। প্রথমে কাঁঠাল বীজগুলো নিয়ে তারপর শক্ত খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আমিও চাকুর সাহায্যে 2 টুকরো করে কেটে শক্ত খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমার এক এক করে সবগুলো কাঁঠালের বীজের খোসা ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঝাঁকায় তুলে নেব। পানিতে ভালোভাবে খলিয়ে ধুয়ে নেব, যাতে কাঁঠালের বীজের গায়ে কোন রকম ময়লা লেগে না থাকে। ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে প্রেসার কুকারের উপর উঠিয়ে দেবো, যাতে অল্প সময়ের মধ্যে কাঁঠালের বীজগুলো সিদ্ধ হয়ে যায়। চুলায় পাতিলে দিলে 40 থেকে 50 মিনিট সিদ্ধ করতে হবে। চুলায় কাঁঠালের বীজ সিদ্ধ হচ্ছে, অন্য পাশে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নেব। ভর্তা খেতে পছন্দ করেন না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ছোট বড় সবাই মুখে রুচি ফিরিয়ে আনতে ভর্তা খেতে ভীষণ পছন্দ করে থাকেন। বসিয়ে কড়াই গরম হয়ে আসলে 3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। মরিচগুলো হালকা গরম হয়ে আসলে দিয়ে দেব সরিষার তেল। শুকনো মরিচ হালকা ভাজা ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিতে হবে। এরপর কড়াইয়ে অবশিষ্ট তেলের মধ্যে রসুন কুচি অ্যাড করে দেব। রসুনটা কিন্তু গাঢ় বাদামি করে ভাজতে হবে। হালকা কাঁচা কাঁচা হয়ে থাকলে ভর্তার মধ্যে খেলে খুব একটা টেস্ট ভালো আসে না। তাই আমি হালকা আঁচে বেশ কিছুক্ষণ ধরে ভেজে ভেজে রসুনের কালার গাঢ় বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। রসুনের কালার গাঢ় বাদামি কালার হয়ে গেলে সেটা বাটিতে তুলে নিয়ে সামান্য পরিমাণ সরষের তেল যোগ করে দিয়েছি। এরপর আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। পেঁয়াজও ভালোভাবে গাঢ় বাদামি করে ভাজতে হবে, এই জন্য চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ কালজিরা। সবগুলো উপাদান ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার চলে যাবো আমরা ভর্তার ফাইনাল পার্টে। ভেজে নেওয়া শুকনো মরিচ ভালোভাবে লবণ দিয়ে হাতের সাহায্যে কষিয়ে নিতে হবে। ভর্তা বাটনার সাহায্যে বেটে করতে পছন্দ করেন, আমার মনে হয় হাতের সাহায্যে চটকা নিলে ভর্তাটা বেশি স্বাদ হয়। মরিচ লবণের সাহায্যে ভালোভাবে চটকে একেবারে চিলি ফ্লেক্সের মতো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা রসুন, মরিচ আর লবণ ভালোভাবে মিশিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা বিচিগুলো দিয়ে দেবো। এবার সমস্ত বিচিগুলো বাটনার সাহায্যে ভালোভাবে পিষে নিতে হবে। কাঁঠালের বীজ গোটা গোটা হয়ে থাকলে ভর্তায় কিন্তু খুব একটা ফ্লেভার ভালোভাবে পিষে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ কুচি এবং সাথে বেশি করে সরষের তেল। ভিডিও শুরুতে আমি 3 থেকে 4টা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে ভালোভাবে নেব ভর্তার সাথে। তারপর ভালোভাবে সবগুলো উপাদান ভর্তার সাথে মিশিয়ে নেব। এই মজাদার মুখরোচক ভর্তা থেকে 1 মুঠো ভর্তা নিয়ে 1 প্লেট ভাত নিমেষেই সাবান করে দেওয়া যাবে। ভর্তার ভয় সবার দিতে গিয়ে জিভে জল চলে আসার মতো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাই।